ওকে, আপনারা যারা বিকাশে লেনদেন করতে পারতেছেন না তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে বিকাশে লেনদেন করবেন। দেখতে পারতেছেন এখানে লেখা আছে বাংলাদেশ ব্যাংক নির্দিষ্ট অনুযায়ী 9 থেকে 12 ফেব্রুয়ারি 2026 সাময়িকভাবে বন্ধ আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে লেখাটা আছে। কিভাবে এটা সমাধান করবেন আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাই দিতেছি। তার আগে আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, যে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন। আপনাদের জন্য নিত্য নতুন টিউটোরিয়াল ভিডিও এবং আর্নিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, দেখতে পাচ্ছেন আপনারা যদি বিকাশ অ্যাকাউন্টে গিয়ে ক্যাশ আউটে ক্লিক করেন, ক্যাশ আউট করা যেতে পারতেছে না। তারপরে অ্যাড মানি এটাও করা যেতে পারতেছে না। দেখেন অ্যাড মানিও করতে পারতেছেন না। আপনারা আমাদের বাংলাদেশের নির্বাচনের কারণে 9 থেকে 13 তারিখ পর্যন্ত আপনারা বিকাশে কোনো প্রকার ক্যাশ আউট কিংবা অ্যাড মানি করতে পারবেন না। শুধুমাত্র আপনারা সেন্ড মানি করতে পারবেন, তাও একটা লিমিট আছে। সেন্ড মানিতে নাম্বারে একবারে 1000-এর উপরে টাকা পাঠাইতে পারবেন না। আবারও বলি, একবারে 1000 করে টাকা পাঠাইতে পারবেন। প্রতিদিন 10,000 টাকা পাঠাইতে পারবেন, বুঝছেন? 10টা নাম্বারে একটা নাম্বারে একবার করে 1000 করে টাকা পাঠাইতে পারবেন, বুঝছেন? 1000-এর বেশি টাকা পাঠাইতে পারবেন না, আনতেও পারবেন না, ঠিক আছে? সেন্ড মানি করতে পারবেন, মোবাইল রিচার্জ করতে পারবেন, পেমেন্ট করতে পারবেন। এই অপশনগুলো আপনারা নির্বাচনের আগে করতে পারবেন। অন্য কোনো অপশন আপনাদের যে ধরেন অ্যাড মানি, ক্যাশ আউট, এই কাজগুলো করতে হলে আপনাদের 13 তারিখের পরে করতে হবে। আপনারা বুঝতে পারছেন কেন বিকাশ থেকে লেনদেন করা যাইতে পারতেছে না। নির্বাচনের কারণে সাময়িকভাবে বিকাশের লেনদেন, নগদের লেনদেন এগুলো বন্ধ আছে। ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা একটা লাইক করে দেবেন।